আমাদের ক্যাম্পাসে হচ্ছে গবেষণা বসলো, তারপরে হচ্ছে একটা সংস্কার হয়েছিল। সংস্কার হওয়ার পর স্টুডেন্টরা মোটামুটি আলোচনা করলো, মেনে নিয়েছিল। কিন্তু আজকে সকাল 11টা দিকে দেখা গেছিল যে আমাদের কর্মচারী যারা ছিল তারা প্রায় 100+ একটা মিছিল বের করছে। সেই মিছিলে আমাদের ছোট ভাই সৃষ্টি সে যখন তাদেরকে কোশ্চেন করে তখন তার প্রতি মব জাস্টিস করা শুরু করছিল এবং তার গায়ে হাত তোলা শুরু করছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আন্দোলনের এই গতি, এই আন্দোলনের গতি থেকে আমরা 3টা সপ্তাহে উপনীত হয়েছি অবিলম্বে যে কোনো বিনিময় এই পোষ্য কোটা বাতিল করতে হবে। কারণ এই কোটাকে কেন্দ্র করে এই শেখ হাসিনার স্বৈরাচারে পতন হয়েছে, তাহলে কেন এই কোটা থাকবে? 2 নম্বর শর্ত, যারা আমাদের ছোট ভাইদের গায়ে হাত দিছে ওই সকল কর্মচারীকে চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে যে কোনো ভাবে তাদের পদ থেকে বহিষ্কার করতে হবে এবং সামনে যদি কোনো কর্মকর্তা এই আন্দোলনে আবার নামে তাদেরকে চাকরিচ্যুত করে এবং তাদের ব্যাংকে যে টাকাটা সেটা জব্দ করতে হবে। আর 3 নম্বর শর্ত হচ্ছে, যদি আজকে আমাদের ডিসি স্যার, আশা করি ডিসি স্যার আমাদের ছাত্রদের পক্ষে সবসময় থাকে, যদি না মানে তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। আমরা আশা করবো আমাদের প্রশাসন অনেক ছাত্র বান্ধব এবং যৌক্তিক বান্ধব, সেহেতু আমরা স্যারের কাছে আশা রাখতে পারি যে স্যার আমাদের এই মানে যে আমাদের একটা সুস্থ আমাদের যে দাবি আছে সেগুলো মেনে নেবে এবং সবসময় ছাত্রদের পাশে থাকবে। যদি এই কর্মকর্তা এবং কর্মচারীরা যদি আমাদের সামনে পোষ্য কোটার কি কি সুবিধা সেটা উপস্থাপন করতে পারে তাহলে আমরা মেনে নেব। আপনাদেরকে আরো একটা জিনিস জানাতে চাই যে বাংলাদেশে 4টা প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, কোনো বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা নাই, তাহলে কেন জাহাঙ্গীরনগর থাকতে হবে? একটা ঢাকা শহরের মধ্যে একটা জায়গায়, সেখানে কেন পোষ্য কোটা থাকতে হবে আমাদের? আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অযৌক্তিক পোষ্য কোটা বাতিলের দাবিতে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়েছি। আমরা মনে করি এই 2024 জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে যদি বাস্তবায়ন করতে হয় সেখানে কোনো ধরনের সংস্কার কিংবা কোনো ধরনের ডায়ালগে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। আমাদের এই অযৌক্তিক পোষ্য কোটাটা সম্পূর্ণরূপে বিলোপ করতে হবে, সম্পূর্ণরূপে বাতিল করতে হবে। আমরা এই ধরনের কোটা সম্পূর্ণ বিরোধিতা করি এবং আমরা সেই দাবিতে আজকে পোষ্য কোটা বাতিলের দাবিতে 1 দফা দাবিতে আমরা এখানে এসেছি এবং তার সাথে যারা কর্মকর্তারা আজকে আন্দোলন করেছিল, নেতৃত্ব দিয়েছিল এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছিল, তাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের চাকরিচ্যুত করতে হবে এবং ভবিষ্যতে কোনো কর্মচারী যদি আন্দোলনের ডাক দিয়ে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে চাকরিচ্যুত করার পাশাপাশি তাদের ব্যাংক হিসাব স্থগিত করতে হবে এবং আমাদের এই দাবি যদি মানা না হয় আমরা খুব কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
আমাদের নামের প্রয়োজন নেই। হাজার হাজার বন্ধুদের সামনে যখন দাঁড়িয়েছিলাম সেগুলি নাম খুঁজে আমাদের নাম কি আমাদের মতো 500 1000 2000 কর্মচারী কেন ভয় হয় না? সময় দিচ্ছি ব্রিটিশ সাথে আমাদের কোনো প্রকার বাপ্পাকে দেওয়ার কিছু নেই। আমি জানি প্যাসিস্টের শহরে আপনার চাকরি ঘিরে গেছে, আপনাকে দেওয়ার চাপ প্রয়োগ করতে অনেক সময়, কিন্তু আপনাকে বলতে চাই কেন্দ্রের সাধারণ শিক্ষার্থীরা আপনার সাথে আছে। আপনি আমাদের কষ্ট করে ভাবতে আপনি আমাদের কাছে এসে ঘোষণা দিন, তারপর দেখি কার কত বড় সাহস কি আপনাকে ভালো আপনার ভালো দেবে। আপনি একথা বলতে নতুন কর্মকর্তা কর্মচারীকে আপনাকে সহযোগিতা করবেন। আমার সহকর্মীর জন্য অনুরোধ করবো, বিসিকে এখনো সময় দেওয়া হয়েছে, আপনারা এখনো সময় সুস্থ হয়ে বসেন। আমরা কোনো মার্ক করবো না, আমরা সকল মিলে এখানে সুস্থ আন্দোলন বাস্তবায়ন করে এখান থেকে যাবো। বিষয়টা আসলে একটা সেন্সিটিভ বিষয়। সেন্সিটিভ এসেন্সে এটা আসলে শিক্ষক, অফিসার, কর্মচারী সবাই সংশ্লিষ্ট আছে এই বিষয়ে। তো এই জন্য এটা আমরা ছাত্রদের কথা বিবেচনা করে গণ আন্দোলনের স্পিরিটকে ধারণ করে আমরা কিছুটা পরিবর্তন অলরেডি করেছি। তার মধ্যে হচ্ছে সংখ্যা কমে ফেলেছে, আগে তো একেবারে অনির্দিষ্ট ছিল, প্রত্যেকবার 4 জন করেছিলাম, তারপরে হচ্ছে 5 মার্ক বাড়িয়েছিলাম। তো এরপরেও ছাত্ররা যেহেতু আগ্রহে তাদের দাবি দিয়েছেন সেটা আমরা আরেকটু অ্যাকোমোডেট করেছি, তাদের যা যা করে সেটা। কিন্তু সমস্যা হলো এটার জন্য আমরা একটা কমিটিও করেছি রিসাফল করার জন্য, কিন্তু এখন যদি শিক্ষকদের বিষয় আছে, কর্মচারীদের বিষয়, অফিসারদের বিষয়, তারা আবার এটার জন্য দাবি দিয়েছে। তাই এই যে সমস্যা তৈরি হয়েছে সেটা আমরা চেষ্টা করছি সব পক্ষকে কীভাবে অ্যাকোমোডেট করা যায়, স্পিরিটকে ধারণ করব, ছাত্রদের দাবির যৌক্তিক সেগুলো আমরা কনসিডার করব। তবে শিক্ষক কর্মচারীদের যে বিষয় সেটাও আমরা যেন আরেকটু যৌক্তিক পর্যায়ে আসে সেই বিষয়ে আমরা চেষ্টা করবো। আমরা কাউকে বাদ দিতে চাই না, কারো ক্ষতিও যেন না হয়, আবার কেউ যেন বেশি প্রিভিলেজ পেয়ে না যায়। এবং একই সাথে আমরা চেষ্টা করব হচ্ছে ছাত্রদের যে স্পিরিট ছিল সেটা কোনো ধারণ করব।
তো তবে একটা কথা রিকোয়েস্ট করি, সেটা হলো সব পক্ষকে আসলে সহযোগী হতে হবে।